আমেরিকাতে আসার পর সব কিছু মোটামুটি মানিয়ে নিতে পারলেও একটা জিনিস নিয়ে আমার খুব অসুবিধা হয়েছে, সেটা হচ্ছে মাছ খাওয়া নিয়ে। হাই সবাইকে আমার ছোট্ট একটা ভিডিওতে ওয়েলকাম। তো আজকে ছিল আমাদের এখানে বৃহস্পতিবার। থেকে উঠে আগে আমি এসিটা বন্ধ করলাম, কারণ সারা রাত এসি চলেছে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে সকালবেলায়। তারপর জানালাটা খুলে দেখলাম বেশ ভালো রোদ ঝলমলে দিন আজকেও। আর হ্যাঁ, ওই যে বলছিলাম এখানে আসার পর মাছ খাওয়া নিয়ে আমার ভীষণ অসুবিধা হয়েছে, কারণ আমি হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাংস বলতে শুধু চিকেনটাই খাই, অন্য কোনো মাংস আমি খাই না। আজকে হচ্ছে বোনলেস চিকেন বানাচ্ছি, কারণ বোনওয়ালা চিকেন নেই। আর এখানে আসার পর চিকেনটা খেতে আমার এখন আর অতটা ভালো লাগে না, কারণ এখানে স্বাদটা না একটু অন্যরকম। ওই নিজের জন্য আর স্পেশালি চিকেন বানানো হয় না, যদি বাড়িতে গেস্ট আসে বা হাজব্যান্ড যদি খেতে চায় তাহলেই আমি বানাই একমাত্র, তাছাড়া আমার সেভাবে বানানো হয় না। আজকে আমার একটু ঝাল ঝাল করে চিকেনের ঝোল খেতে ইচ্ছে করছিল আলু দিয়ে, কিন্তু ঘরে না মানে ওই বোনওয়ালা চিকেন ছিল না, এরকম বোনলেস চিকেন ছিল, তাই সেটাকে একটু আমি সয়াবিন টাইপের মানে ছোট ছোট পিস করে আলু দিয়ে একটা চিকেন মশলা টাইপের এরকম কিছু বানিয়ে দিয়েছিলাম। বোনলেস চিকেনে ঝোল ঝোল ভালো লাগবে না, তাই ভাবলাম এরকম মাখা মাখা বানিয়ে দিই। এটা কিন্তু রুটি, পরোটা বা পোলাওর সঙ্গে বেশ ভালোই লাগবে খেতে, আর ভাতের সঙ্গে বেশ ভালোই লাগছিল। তারপরে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমার হাজব্যান্ড একটু ইউনিভার্সিটিতে যাবে, যাওয়ার আগে ওকে বললাম আমার একটা মেক্সিকান ফ্রেন্ড আছে, তার বাড়িতে আমাকে ছেড়ে দাও। তার বাড়িটা আমার বাড়ি থেকে একদমই কাছে, আমার বাড়ির পিছন দিকটাতে তাদের বাড়ি, ওই গাড়িতে ধরো 2-3 মিনিট লাগে। তারপর তাদের বাড়িতে এসে দেখলাম কি সুন্দর একটা কুকুর ছানা। আমি কতদিন পরে যেরকম ছোট্ট কুকুরের বাচ্চা দেখলাম, কারণ সবসময় কুকুর দেখি কিন্তু ওগুলো সব মানে বড় বড় কুকুর, বাচ্চা কুকুর আমি দেখতেই পাই না, অনেক বছর পরে দেখলাম, বেশ ভালো লাগছিল। তারপরে ফ্রেন্ডের বাড়ি থেকে আসার সময় আমি একটু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাস স্টপেজে যাচ্ছিলাম, আর সেখানে দেখো কি সুন্দর এই রাস্তাটা, এটা আমার খুবই একটা পছন্দের জায়গা, আমি যখনই এসে অনেক ছবি ভিডিও তুলি। তারপর সেখান থেকে আমি একটা গ্যাস স্টেশনে গেছিলাম। গ্যাস স্টেশন মানে হচ্ছে ধরো ওই পেট্রোল পাম্প টাইপের, তো এখানে স্ন্যাক্স, ড্রিঙ্কস এইসবও পাওয়া যায়। আমার একটা জিনিস নেওয়ার ছিল বলে আমি এখানে এসেছিলাম, তো এসে একটা কি সুন্দর জিনিস দেখতে পেয়েছি। দেখো, এটা হচ্ছে তেঁতুলের ফ্লেভারের একটা চাটনি বলতে পারো বা আচার টাইপের। এটা আমাদের ছোটোবেলায় পাওয়া যেত, এটা আমি ছোটোবেলায় প্রচুর খেতাম, তো অনেকদিন পর আজকে দেখলাম, বেশ ভালো লাগলো। তারপরে যখন আসার সময় বাসে করে আসছিলাম, দেখো বাসটা পুরো ফাঁকা, আমি ছাড়া বাসে আর কেউ ছিল না আজকে, আমি আর ড্রাইভার, ব্যাস। তো এই ছিল আজকের আমার ছোট্ট একটা ভিডিও, তোমাদের কেমন লাগলো জানিও।